বিশেষ আইনেই হবে পুলিশের বিচার। জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। গণহত্যায় সরাসরি জড়িত থাকার দায়ে এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বললেন, বিশেষ আইনে করা হবে পুলিশের গণহত্যার বিচার। পুলিশের বিচার আলাদা হবে কিনা, মন্ত্রীদের বিচার আলাদা হবে কিনা, না, আমরা দেখছি অপরাধকে, যে একটা অপরাধ যখন সংগঠিত হলো সেই অপরাধটা প্রথমে মানে গ্রাউন্ডে যিনি করলেন, শুরু করে পেছন থেকে কমান্ড করে 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 কোথায় সিদ্ধান্ত হলো, কার হুকুমে হলো, কিভাবে এটা বাস্তবায়িত হলো, এই পুরো জিনিসটার তদন্ত করে সেটাকে বিচারের আওতায় নিয়ে আসবো। সুতরাং এর মধ্যে কারা পড়ছে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু একটা অপরাধের সংগঠিত হওয়ার সামনে পেছনে সব কিছু মিলিয়ে যারা আছেন তাদের মিলিয়ে একটা বিচার হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের অপরাধে আপনারা যদি আইনটা কেউ কখনো পড়ে থাকেন বুঝবেন যে এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়, মূলত এই অপরাধগুলোর মধ্যে আর্মড অ্যান্ড অক্সিলিয়ারি ফোর্সেস এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং যত বাহিনী আছে তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এইটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। সুতরাং এইটা আলাদা কোনো আইনে, বাহিনীদের নিজস্ব আইনে বিচারযোগ্য নয়। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থান চলাকালীন ছাত্র জনতার উপর মরণাস্ত্র চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছিল। পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র। এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র, চাইনিজ রাইফেল কি থাকার কথা? হ্যাঁ, ছিল পুলিশের কাছে। এইটা যাওয়া উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল। এবং আপনারা যখন মাঠে ময়দানে রিপোর্ট করেছেন, আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে, চাইনিজ দিয়ে গুলি করে দে, সিআর ফায়ার কর, সিআর ফায়ার কর। সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল। এই জাতীয় বক্তব্য পুলিশের বিভিন্ন জায়গা থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে, আপনারা এখনও গেলে দেখতে পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সিএমএস হাসপাতাল পরিদর্শনের তথ্যচিত্র তুলে ধরে তিনি বলেন, এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে, অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। ট্রাইব্যুনালে পুরোদমে বিচারিক কার্যক্রম শুরু করতে আরও প্রসিকিউটর প্রয়োজন বলে জানান তিনি। প্রসিকিউশনে অন্তত 20 থেকে 25 জন প্রসিকিউটর দরকার। আমরা মাত্র এখন পর্যন্ত 5 জন নিয়োগপ্রাপ্ত হয়েছি, 4 জন যোগদান করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য মতে মানবতা বিরোধী অপরাধে এখন পর্যন্ত 16টি মামলা দায়ের হয়েছে। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।